ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 26শে মে বুধবার, এখন বাজে রাত 8টা। এখন থেকে ব্লগটা শুরু করছি, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। আজকে তোমরা দেখতে পাবে রাধাবল্লভ ঠাকুরের তৃতীয় পাঠের ছবি। সেই পাঠেতে দেখতে পাবে গোষ্ঠর মানে গোষ্ঠ হয়, মানে পয়লা বৈশাখের দিন এই গোষ্ঠটা হয়। গোষ্ঠ সম্বন্ধে আমি যতদূর শুনেছি, ঠাকুরদের মন্দির থেকে বের করে সব ঠাকুরদের মন্দির থেকে বের করে জয়নগরে যত রাধাকৃষ্ণ ঠাকুর আছে একটা জায়গায় বের করে সেইখানেতে নিয়ে গিয়ে, মানে সেই জায়গাটা হচ্ছে আমার মামার বাড়ির ওদিকেই, মজিলপুরের দিকে, জয়নগর মজিলপুরের দিকে নিয়ে যাওয়া হয়। এবার এক জায়গায় সব রাধাকৃষ্ণ, তার মধ্যে যদি গোপাল ঠাকুর থাকবে, জড়ো করা হয়। জড়ো করে ঠাকুরদের শুনেছি যতদূর আমি নাচানো হয়, মানে কাঁধে করে নাচায়, ঘোরায়, কত রকম কিছু হয়, মানে গান টান হয়। তার আগে বের করার আগে পুজো হয়, পুজো আচ্ছা করে বের করা হয়। সেই ভিডিওটা তোমরা আজ দেখতে পাবে। আমি এটা নিজে তুলেছি, কিন্তু যতটুকু পেরেছি তুলেছি। এগুলো আমি আমার নিজেরই তোলা, বেশের মেলার মতো নয়, এগুলো আমার নিজেরই তোলা, কিন্তু যতটুকু পেরেছি আমি তুলেছি, যতটুকু পেরেছি। আমি পয়লা বৈশাখের সময় গিয়েছিলাম, সেটা তোমাদের বলিনি, মানে এতদিন বলা হয়নি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। কথা ক্লিয়ার করে রাখি, আমি বললাম যতটুকু পেরেছি তুলেছি, হ্যাঁ সত্যিই তাই, যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি। আর পুরোটা ইতিহাস তো আমি বলতে পারবো না, তবে মা তোমাদের অলরেডি, মানে মা আর বাবা অলরেডি তোমাদের বলেছে যে অনেক বছরের পুরনো ঠাকুর। শুধু রাধাবল্লভ ঠাকুর নয়, রাধাবল্লভের পাশাপাশি আরও যেসব রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে অনেক পুরনো। আমার মা যে স্কুলে পড়তো, প্রথম যে স্কুলে পড়তো, সেই স্কুলের নাম হচ্ছে শ্যামসুন্দর স্কুল, মজিলপুরের দিকে শ্যামসুন্দর স্কুল। সেই স্কুলের নামে ঠাকুর আছে শ্যামসুন্দর ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর। তবে সেই ছবি আমি পাইনি, কারণ সেই ছবি তুলতে গেলে আমার মামার বাড়ি থেকে অনেকটা দূর। আমার মামার বাড়ি থেকে জগাড়পাড় বলে একটা জায়গা আছে, সেই দিক থেকে মনে হয় যেতে হয়, আমার যতদূর ধারণা। তবে আমি শিওর নই, তবু বলছি, তোমরা জেনে বলো যারা জয়নগরে থাকো, নিশ্চয়ই ভিডিওটা দেখতে পাবে। আর বললাম যে নাচানো হয়, শুনেছি। যখন ঠাকুরদের নিয়ে কাঁধে করে নাচায় সেই সময়টা আমি তুলতে পারিনি, তার আগে আমি চলে এসেছি, বলে রাখি। কারণ আমি তো মামার বাড়িতে থাকার জন্য যাইনি, জাস্ট ভিডিওটা করেছি পয়লা বৈশাখের দিন করে আর চলে এসেছি। থাকার সময় হয়নি, তাই থাকলে পুরোটা তুলতে পারতাম। আমি নিজেও খুব একটা দেখিনি, যে জিনিস দেখিনি তাহলে তোমাদের পুরোপুরি ভালোভাবে কি করে দেখাবো বলো। কিন্তু যেটুকু দেখতে পেয়েছি, যেটুকু করেছি তোমাদের আমি দেখিয়েছি। আমি শুনেছি ছোটোবেলা থেকে, কিন্তু আমার দেখার সৌভাগ্য হয়নি, অনেক কিছুই সৌভাগ্য হয়নি, কারণ সময়ের জন্য হয় না। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমাদেরকে বলেছিলাম যে কমেন্ট করতে, এখনো পর্যন্ত কমেন্ট করলে না, জানি না তোমরা করবে কি না। আমি কিন্তু কমেন্টের আশায় লাইক কমেন্ট শেয়ার, বেশি করে কমেন্ট আর শেয়ার, বা কমেন্টের আশায়, লাইক কমেন্ট শেয়ারের থেকেও বেশি করে কমেন্টের আশায় রয়েছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার জিনিস কেমন লাগছে, সেই জন্য। আর কিছু সেরকম বলার নেই, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর একটা কথা বলি,
এই বছর তোমরা আমার মামার বাড়ির কালী পুজোর ইতিহাসটা জানতে পারবে। এই বছর, মানে এই বছর থেকে তো আমি তো শুরু করেছি, এই বছর তোমরা আমার মামার বাড়ির কালী পুজোর ইতিহাসটা আমার মার মুখ থেকে শুনতে পাবে। আমার মামার বাড়ির কালী পুজো অন্তত আমার অনুমানে বলে 70 বছর হয়েছে। 70 বছর। আমার এক মাসির বয়স অনুযায়ী এই পুজো হয়। আমার এক মাসির বয়স অনুযায়ী পুজো শুরু হয়। আমার মার দাদু তখন এই পুজো শুরু করেন। আগে শুনেছি দুর্গা পুজো হতো মামার বাড়িতে, শুনেছি দুর্গা পুজো হতো, জগদ্ধাত্রী পুজো হতো। সেটা আমার মারা চোখে দেখেনি, আমার মারা বা আমার দাদু চোখে দেখেনি। আমার দাদুর, মামার বাড়ির দাদুর দাদু, মানে আমার মার দাদু চোখে দেখেছি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজোটা বন্ধ হয়ে যায়, কিন্তু কালী পুজোটা এখনো পর্যন্ত, এখনো ঠাকুরের দয়া কালী পুজোটা কিন্তু টিকে রয়েছে। যাকে বেশি কথা আর বাড়াচ্ছি না। আর পুজো করে আমার মামা, আর সঙ্গে থাকে আমার দাদা। আমার মামা পুজো করে, আমার দাদা হয় তন্ত্রধারক, কিন্তু এখন তার বয়স বাড়ছে আস্তে আস্তে এবং তারও শরীরে অনেক রকম রোগ ঢুকেছে। তবে হ্যাঁ, বলতে পারি ঠাকুরের দয়া সে এখনও পুজো আচ্ছা করে। আর এমনি সে বাড়ির কালী পুজোর পাশাপাশি একজনের বাড়িতে দুর্গা পুজো করে। মানে একজনের বাড়িতে, মানে এখন পাকাপাকিভাবে একজনের বাড়িতে এখন দুর্গা পুজো করে। আর কেউ যদি ধরে তখন ওই বলে যে আমার ঘরে এই পুজো আচ্ছা আছে, একটু করে দিবি, তখন করে দেয়। আর আমার দাদার কথা বলছিলাম, আমার দাদা কিন্তু নিত্য পুজো করে প্লাস চাকরি করে। চাকরিটা আমার মামার বাড়ির ওখানেই করে। কিসের চাকরি করে যদি বলি, ওই আমরা গ্যাস বলি না, মানে যে গ্যাসে আমরা রান্না করি, ওই গ্যাসের অফিসে, হ্যাঁ ওই গ্যাসের অফিসে এখন সম্ভবত অফিসিয়াল কাজকর্ম করে, প্রথম থেকেই করে, এখন আরও পোস্ট, মানে উঁচু পোস্টে উঠেছে একটু, মানে আগে জুনিয়র ছিল, এখন সে সিনিয়র হয়েছে। তার একটা মেয়ে আছে। আমার বৌদির সঙ্গে আমার খুব মিলমিশ। আমার দুটো বৌদি, আমার দুটো দাদা, দুটো বৌদি, তাদের বয়সের থেকে আমার বয়সটাই অনেকটাই কম, কারণ আমার মা ওই বাড়ির ছোটো মেয়ে, বুঝতেই পারছো। তাই তাদের বয়সের সঙ্গে আমার বয়সের আকাশ পাতাল তফাৎ। আমি যদি পারি তাদের একটা ছবি কালী পুজোর সময় তোমাদের আমি দেখাবো, তাদের ফুল ফ্যামিলিটা আমি দেখাবো। তাদের ফুল ফ্যামিলি বলতে আমার মামা, মাইমা, আমার মামা তো দিদি, দাদা, বৌদি, দাদার মেয়ে, মানে আমার জাততুতোর দিক থেকে বলছি। আমার মামার বাড়িটা কিরম জানো, জাততুতো খুঁড়তুতো মিলিয়ে থাকে, কিন্তু মনে হবে না মানে জাততুতো খুঁড়তুতো, সব যেন নিজের, এরকম কোনো ব্যাপার নেই আমার মামার বাড়িতে। এরকম কোনো ব্যাপার নেই যে আমি জাততুতো খুঁড়তুতো বলে আমার সঙ্গে মিলমিশতে হবে, একেবারে সম্পূর্ণ আলাদা। যেমন আগেকার দিনে বনেদি ফ্যামিলি, মানে বনেদি পরিবার থাকতো, পরিবারে একসঙ্গে থাকতো, ঠিক সেই রকম। হয়তো আলাদা আলাদা বাড়ি করা, একটা মানে এর মধ্যেই একটা উঠোন বলে না, উঠোনের মধ্যে একটা জায়গার মধ্যে। এই যেমন আমরা ফ্ল্যাটে যে থাকি, এই একটা ফ্ল্যাট, পাশে একটা ফ্ল্যাট, আর একটা সামনে এগিয়ে গেলে একটা ফ্ল্যাট, ঠিক সেই রকম ছোট ছোট আলাদা আলাদা বাড়ি করা। তবে আগে ওরকম ছোট ছোট আলাদা বাড়ি ছিল না, একসঙ্গেই সবাই থাকতো। কিন্তু আস্তে আস্তে লোক বাড়াতে, মানে সদস্য বাড়াতে, তখন জায়গার অসুবিধে হচ্ছে। এবার তখন যদি মানে ভাগ ভাগ করে ছোট ছোট করে বাড়ি না করে, তখন তারা কি করে থাকবে? মানুষ বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে,
মানুষ বাচ্চার লোক সংখ্যা মানে বিয়ে, আমার দাদা বৌদির বিয়ে হয়েছে, বৌদি এসছে, ভাইজি হয়েছে, আস্তে আস্তে লোক বাড়ছে। তারপর আমার বড় মামাতো দিদির বিয়ে হয়েছে। আমার বড় মামাতো দিদির মা নেই, মানে আমার মা বড় যে দিদির কথা বলছি তার মা বেঁচে নেই। বাবা আছে, দাদা আছে, বৌদি আছে, ভাইজি আছে। তার বিয়ে হয়েছে এই 2-3 বছর হলো বিয়ে হয়েছে। 2 বছর কি হয়েছে, 2 বছর, হ্যাঁ 2-3 বছর বরাবর হয়েছে, 2 বছর বিয়ে হয়েছে। যখন কালী পুজো কালী পুজোর ভিডিওটা তোমরা পাবে তখন তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে, মানে আমি যা যা বলছি এখন সবটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমার ছবি সেখানে আছে, তোমাদের আমি মেনশন করব, দেখবে। সবার সাথে নেই, কিন্তু আমার ভাই বোনদের সাথে আমার একটা মানে কটা ভাই বোন মিলে একসঙ্গে উঠোনে দাঁড়িয়ে ঠাকুরের সামনে ছবি তুলেছি। কালী পুজোর দিনে তুলেছি রাত্রিবেলা। আমি তো সচরাচর সকালবেলার দিকে কালী পুজো খুব একটা যাই না, যাই বিকেলবেলার দিকে। আসলে সকালবেলা কি হয় বলো তো, সকালবেলার দিকে সময় হয় না, সেই জন্য বিকেলবেলার দিকে যাই। মানে এই বাড়িপুর থেকে 6:30টার একটা লেডি স্পেশাল ট্রেন আছে, যেটা মানে শিয়ালদা থেকে লেডি স্পেশাল হয়ে বাড়িপুর পর্যন্ত আসে। সেইটা এখানে এসে জেন্টস হয়ে যায়, মানে জেনারেল হয়ে যায়, জেন্টস বলা পড়ে যায়, জেনারেল হয়ে যায়। ওই ট্রেনটায় আমরা যাই। মিনিমাম জয়নগরে পৌঁছায় আর 7:30 হবে, 7টা 7:30। লেট না করলে এরকম হবে, যদি লেট করে তাহলে ধরে রাখো 8:30 8:45, মানে মামার বাড়ি পৌঁছাতে 9:45 হয়ে যায়, মানে লেট করলে। আর যদি লেট না করে তাহলে মিনিমাম মামার বাড়ি আমরা পৌঁছে যাই 8টা 20-25-এর মধ্যে, 20-25-এর মধ্যে পৌঁছে যাই। আমরা এই ট্রেনটাই যাই বিকেলবেলা গেলে। আর সকালবেলা গেলে 7:15 একটা ট্রেন আছে, ওইটাই যাই। আর ওর পরে যাওয়া যায় না, এই কারণেই বলছি, ওর পরে গেলে ট্রেনে উঠতে পারবো না। লক্ষ্মীকান্তপুর নামখানা লাইন প্রচণ্ড ভিড়। বেশের মেলার সময় বলেছিলাম, মনে করে দেখো, বেশের মেলার 3 নম্বর ভিডিওটা, হ্যাঁ 3 নম্বর না 2 নম্বর ভিডিওটাই বলেছিলাম, দরন্তরিমার বেশের মেলার সময় বলেছিলাম না যে প্রচণ্ড ভিড়, ট্রেনেতে ভিডিও তুলতে পারিনি বলেছিলাম। কিন্তু মনে করে দেখো, বা ভিডিওটা দেখো, জানতে পারবে। তাহলে যাকে বেশি কথা আর বলছি না, যে বিষয়ে ভিডিওটা করছি সেটার দিকে মন দিই। অনেক কথা হয়ে গেল, অনেক কথা বকে ফেললাম। তোমাদের এই সমস্ত বক 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 শুনতে হয়তো খুব বোর লাগছে, তোমরা মানে বিরক্ত হয়ে যাচ্ছ, কিন্তু আমাকে তো আমার কাজটা করতে হবে, আমাকে আমার কথাগুলো বলতে হবে। যাই হোক, যতটুকু পেরেছি আমি গুছিয়ে তোমাদেরকে ছোট্ট করে কিছু কথা বলেছি ভিডিওর মাধ্যমে। এইবার যখন কালী পুজো আসবে তখন তোমরা সেই কালী পুজোর ভিডিও দেখতে পাবে। তবে বলে রাখি, আমার মামার বাড়ির ঠাকুর আগে কিন্তু দালানে উঠতো। আমার মামার বাড়ির দিক মানে বাড়িতে 2টো দালান আছে, ভেতর দালান, বাড়ির ভেতর দালান, ঠাকুর দালান। কিন্তু কি হয়, ঠাকুর দালানে এখন আর ঠাকুর ওঠে না। হয় কি, মানুষের আস্তে আস্তে বয়স বাড়ছে, তার ফলে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে মানে কি, একটুখানি বেরোতে হয়, মানে বাড়ি থেকে একটু বেরিয়ে একটু যেতে হয়, গেলে ঠাকুর দালানটা পড়ে। এবার বয়স মানে যারা আছে এখন, যারা পুজো আর্চা করে, তাদের আস্তে আস্তে বয়স বাড়ছে। তার ফলে কি ঠিক করলো সবাই মিলে, না এখন থেকে আর দালানে হবে না, সবাই মিলে চলো উঠোনেতে সুন্দর করে পুজোটা করি। বিগত 4-5 বছর, অনেক 4-5 বছরের অনেক আগে থেকে উঠোনে পুজো হচ্ছে। আর সে পুজো কিন্তু খুব সুন্দর হয়। আর এখন ঝাড় লাগায়, মানে ঝাড়বাতি লাগায়, বাইরেটা প্যান্ডেল করে ওই রাস্তার ঠিক এখানটায়, মুখটায়, মানে যেখানটায় তোমার ব্রহ্মচারীমার ভিডিওতে তোমার দেখিয়েছিলাম, ওই কালভার্ট মতো ওইখানটা একটা প্যান্ডেল, মানে গেট মতো করে, এমনি প্যান্ডেল করে সুন্দর করে একটা।
যাকগে, তোমরা যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে। এরম আমি মুখে বললে তো বুঝতে পারবে না। আমি আমার এই বাড়িতে মানে আমি যে বাড়িতে থাকি মানে আমার এই বাড়িতে, আমার দেশের বাড়িতে শুনেছিলাম দুর্গা পুজো, কালী পুজো, এই সমস্ত পুজো হতো। আমাদের বাড়িতেও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো বন্ধ হয়ে যায়। এই বাড়িতেও হতো, এই বাড়িতেও হতো। দেশের বাড়িতে আমি কোনোদিন যাইনি, দেশের বাড়িতে আমি কোনোদিন যাইনি। কেন বলো তো? আমি তো এইখানে হয়েছি, মানে আমি বাড়িপুরে হয়েছি, এখানে বড় হয়েছি। এবার হয়েছে কি, আমি ছোটোবেলা থেকে বাড়িতে মানে বাড়ির মানে এই বাড়ির খুব একজন মানে খুব সদস্যদের দেখিনি, কয়েকজনকে দেখেছি। আসলে ওই দিকটা একটু গ্রামের মতো, আমি মানুষ হয়েছি শহরের দিকে। এবার আমি হয়তো গেলে ওখানে অ্যাডজাস্ট করতে পারবো না, কিন্তু তবু ইচ্ছে করে মাঝে মাঝে যে একবার যাই। কিন্তু এখন আর সময়ের অভাবে হয় না। কথা জড়িয়ে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। সময়ের অভাবে হয় না। যাই হোক, যদি কোনোদিন যেতে পারি আর দেশের বাড়িতে, তাহলে তোমাদের আমি দেখাবো। ওখানে আমার দাদার জায়গা আছে, মানে আমার দাদু ঠাকুরদার জায়গা আছে। আমার এই বাড়ির ফ্যামিলিও অনেক বড়। আমার কাকা জাটা মিলিয়ে অনেক বড় ফ্যামিলি, মানে জাতো খুঁড়তো কাকা জাটা মিলিয়ে অনেক বড় ফ্যামিলি। আমার মামার বাড়ির মতোই, কি আমার মামার বাড়ির থেকে আরো বেশিই হবে। কারণ আমি শুনেছি এই বাড়ির ফ্যামিলি অনেক বড়। কেন বলছি, আমি এক জ্যাঠাকে দেখেছি, তাকে একবার দেখেছি, তখন তার মুখ থেকে জানতে পেরেছিলাম। সেই জ্যাঠাকে দেখতে না আমার দাদার মতো, কতটা দেখতে, ওরকম লম্বায় চওড়ায়, ওরকম যেরকম আমার দাদার ছবি তোমরা দেখেছো ঠিক সেইরকম দেখতে। তাহলে চলো আর বেশি কথা বলছি না, সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। পরে আসছি, অনেক বকবক হয়ে গেল, পরে আসছি। পরে আবার একটা ভিডিও করব, তখন তোমাদের এই বাড়ির মানে আমার বাড়ির আর মামার বাড়ির কিছু আরও কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ একটা ভিডিওর মধ্যে এত কথা বললে তো হয় না, অনেক লেন্দি হয়ে যায়। এবার হয়ে গেলে আপলোড করতে অনেক রকম এডিট করতে অনেক রকম প্রবলেম হয়, বুঝতেই পারো। সেই জন্যই বলছি যে বেশি আর কথা বলছি না। আজকের মতো এখানটা আমি যে ইতিহাস যে কথাগুলো বলছিলাম এখানে আমি স্টপ করছি। পরে একটা ভিডিও করব, সেখানে আমি কথাগুলো বলবো। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। ভিডিও তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।